5 আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় আসায় তাকে ফেরাতে নানা পর্যায়ে চলছে চিঠি চালাচালি আলোচনা। তবে সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা সেখানে কতদিন থাকবেন সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত তাকে ফেরত দিতে রাজি না হলে কিছুই করার নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। আমরা জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। এছাড়া ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিপক্ষীয় কোনো জোট হচ্ছে কিনা এই প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সেটি হয়তো কখনো হতে পারে, তবে এখনই বলার মতো কিছুই নেই। ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা গ্রুপিং করা সম্ভব? আমাদের কথা বাদ দিন, আমাদের পক্ষে সম্ভব। থিওরিটিক্যালি যদি আমরা ধরি আমাদের পক্ষে সম্ভব, ভারত বা নেপাল বা ভুটানের পক্ষে তো সম্ভবই না, কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই ওইটা কোনো কিছু। কাজেই এটা উনি একটা কথা বলেছেন, এটা কোনো এক কালে হয়তো কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে, বাট এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই, কারণ এটা আমরা যা শুনেছি এই পর্যন্তই। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের র্যাব ডিজিএফআই বিলুপ্তির সুপারিশে উপদেষ্টা বলেন, এমন সংস্থা পৃথিবীর সব দেশে আছে, তেমনটি হওয়ার কোনো সুযোগ নেই। র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠান ছিল, সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। যে কাজগুলো র্যাবকে দিয়ে করানো হয়েছে এটা তো র্যাবের কাজ না, কিন্তু করানো হয়েছে। এখন আমরা চাই যে তারা যদি সংশোধিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এ সময় মানবাধিকার বিষয়ে বাংলাদেশের উপর নতুন কোনো নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলেও জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এটার ব্যাপারে আমার অবস্থান আপনারা খুব ভালো করেই জানেন, আমার এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।